ব্যবসা একটি অত্যন্ত ধৈর্য সহকারের বিষয়। এখানে ব্যবসা করতে হলে আপনাকে অনেক সময় খুব বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে যেতে হবে। যার বিষয় হচ্ছে, আপনি কাস্টমারের সাথে যদি একদিনই মনে করেন যে ১ টাকার জায়গায় ৫ টাকা লাভ করব, তাহলে দেখা যাবে যে সেই কাস্টমার আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। কারণ ব্যবসা জিনিসটি প্রতিষ্ঠিত একটি ব্যাপার, যেখানে মানুষ প্রতিনিয়ত আসবে আর যাবে, কিন্তু এর ভিতরে বিভিন্ন লোকের সাথে দেখা হবে, আপনার লেনদেন হবে। ধৈর্য সহকারে আপনাকে সেখানে কন্টিনিউ সীমিত লাভ করতে হবে। আপনি যদি একজনের কাছে ১০ জনের লাভ চেষ্টা করেন, তাহলে কখনোই আপনার ব্যবসা টিকবে না। আর আপনি ওই একই লাভ যদি ১০ জনের জায়গায় ১৫ জায়গায় অল্প অল্প করে করেন, আপনার দিনে সেল বাড়বে, আপনার প্রভাব বাড়বে এবং ব্যবসাটা প্রতিষ্ঠিত হবে। আর সবথেকে বড় কথা হলো, কাস্টমারের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আর যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, তাহলে ব্যবসা কেন, পৃথিবীর কোনো কাজই আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। বিষয়টি কেন বলছি, ধরুন একটা জমিতে আপনি ফসল তৈরি করবেন, সবজির ফসল। সে ফসলটিতে যদি আপনি নিয়মিত পরিচর্যা করবেন এবং সেখানে বীজ দিতে হবে, সার দিতে হবে, একটা সময়ের একটা ব্যাপার আছে, ধাপে ধাপে চলতে হবে। এর ভিতরে যদি দেখা যায় যে আপনি কোনো কিছুতে মিসিং করেন, দিতে গাফলতি করেন, অলসতা করেন, দেখা যাবে যে হয় পোকাতে খাবে, আর না হয় যদি সারের প্রয়োজন হয়, সার যদি সময় মতো না পাই, তাহলে ফসলটি কিন্তু ঠিক মতো হবে না। তো ঠিক ব্যবসাটাও একই রকম, কৃষিকাজ আর ব্যবসা একই রকম। এখানে ধৈর্য সহকারে কন্টিনিউ করে যেতে হবে এবং আর সবথেকে বড় কথা হলো, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি আপনি অহংকার দেখান, তাদের প্রতি যদি সহানুভূতি না দেখান, তাদের সাথে তাদের বিভিন্ন আবদার থাকে, তারা একটু ঝামেলা করবে, সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে আপনার ব্যবসা কিন্তু টিকবে না। তাই সবথেকে ব্যবসার কঠিন মূল জিনিস হচ্ছে ধৈর্য আর মানুষের সাথে ভালো ব্যবহার। ভালো ব্যবহার করে আপনি যদি আপনার নীতি ঠিক রেখে ব্যবসা চালিয়ে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ব্যবসায় সফলতা আসবে। আর এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমি এই যে আপনার যদি আমি যদি দেখাই, এই যে সামনেই যে একটি জমি দেখতে পাচ্ছেন, চিচিঙ্গির জমি, যেখানে আমি বেশ কয়েকটি গাছ লাগিয়েছিলাম এবং ভারী বর্ষণের কারণে আমার এই সবজির বাগানটি নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেহেতু এখানে আমি কখনোই নিজেকে হতাশাগ্রস্ত মনে করছি না, কারণ একটি সবজিতে চাষাবাদে যেমন যখন লস হয়েছে বা ভালো ফলন পাইনি, আমি নেক্সট টাইমে চেষ্টা করব ভালো কিছু করার। এবং ঠিক এরকমই, যদি একটি কাস্টমার আপনার কাছ থেকে যদি দুঃখ পায় বা আপনার ব্যবহারে যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা কাস্টমারের কারণে কিন্তু আরও 5টা লোক আপনার প্রতিষ্ঠান থেকে হারিয়ে যাবে। আর যদি একটি কাস্টমারকে আপনি সফলভাবে তার মনকে জয় করে যদি আপনি তার সাথে প্রোডাক্টটি সেল করতে পারেন, তাহলে কিন্তু সে আরও 10টি লোক আপনার দোকানে নিয়ে আসবে। এই শুধু দোকান বলে নয়, সব ক্ষেত্রেই, ব্যবসার ক্ষেত্রে বলেন আর যাই ক্ষেত্রে বলেন, ধৈর্যটা হচ্ছে আপনার আসল একটা মানে মূল চাবিকাঠি। তো চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য, কারণ ভালো কিছু করতে হলে অনেক বাধা বিপত্তি আসে, যেটা ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে এবং নিজের ভেতরে আপ্রাণ চেষ্টা আর সফলতার একটি যে যুদ্ধ ভিতরে চালাতে হবে। তাহলেই দেখা যাবে যে সকল কাজে দেখা যাবে ভালো কিছু একটা করার সম্ভাবনা আপনার ভিতরে থাকবে।